আজ তো 16ই ডিসেম্বর, বাংলাদেশের 54তম স্বাধীনতা দিবস। কলকাতাতেও এবার সেই বিজয় দিবস জমকালো ভাবে হলো না। তবে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে কলকাতার ফোর্ট উইলিয়ামের স্মারক সৌধের সামনে থেকে মাটি সংগ্রহ হয়। তারপর ময়দানের ইন্দিরা গান্ধীর মূর্তির সামনে থেকে মিছিল শুরু হয়ে বাংলাদেশ হাই কমিশনের দপ্তর পর্যন্ত যাওয়ার কর্মসূচি পালন করা হয় প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে। রাজ্য কংগ্রেসের নেতা শুভঙ্কর সরকারের সাথে কংগ্রেসের অন্যান্য সদস্যরা মাথায় সাদা টুপি এবং পরনে সাদা পোশাক পরে ফোর্ট উইলিয়ামের ভেতরে থাকা স্মারক সৌধের সামনে আসেন। তারপর ওই সৌধের প্রতি সম্মান জানিয়ে সাদা ফুলের রিং দিয়ে শ্রদ্ধা প্রদর্শন করেন তারা। ভাবগম্ভীর ওই পরিবেশের সামনে শ্রদ্ধা প্রদর্শনের পর ওখান থেকে সোজা তারা ময়দানের উদ্দেশ্যে রওনা দেন। তাদের কর্মসূচির সময় সূচি অনুসারে ওই ময়দানে থাকা প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মূর্তির সামনে উপস্থিত হন। কেননা বাংলাদেশের স্বাধীনতা জয়ের অন্যতম স্থপতি অবশ্যই তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ওই দেশের জননেতা মুজিবুর রহমানকে সর্বতোভাবে সহযোগিতা করেছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ফলে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে তাকেও শ্রদ্ধা জানানো হয়। তবে ওখান থেকে একটি মিছিল পথ পরিক্রমা করে কলকাতার বাংলাদেশ হাই কমিশন অফিসের সামনে এসে শেষ হয়। আসলে এত বছর ধরে যাকে বিজয় দিবসের মাস বলে জেনে এসেছেন সেই সব বাঙালি, তাদের কাছে ওই ডিসেম্বর মাস এবছর বেদনায় এভাবে যে ভারাক্রান্ত হয়ে উঠবে সেটা কারোরই জানা ছিল না। বোর্হেসের লেখায় আছে, স্বর্গ আসলে একটি লাইব্রেরি। সেই লাইব্রেরির লাইব্রেরিয়ান যদি বাঙালির শিক্ষার জনক হয়ে থাকেন, তবে তার সামনে উপস্থিত হয়ে যদি একটি বইয়ের খোঁজ করেন বাংলাদেশের শেখ মুজিবুর রহমান আর ভারতের ইন্দিরা গান্ধী, তাহলে সেই বই কোনটি হতে পারে? সেই বইটি কিন্তু হতে পারে বিস্মৃতি প্রতিরোধের সহজ উপায়। এক্ষেত্রে একটা কথা পরম সত্যের মতো মনে হতে পারে, স্মৃতিকে মুছে দিতে পারলে বিস্মৃতিকে আর নিজের নামেই চিনতে পারবে না কেউ। এমন অবস্থাগুলোর যদি বাতিলের খাতায় নাম তোলা হতে থাকে, তাহলে কিন্তু পরম্পরার সমস্ত রীতি বা অভ্যাস সবই কোথায় যেন মিলিয়ে যাবে বলে মনে করেন বাংলা ভাষা প্রিয় কোটি কোটি মানুষ। যদি বন্ধ করে দেওয়া হয় বিপুল সংখ্যক মানুষের দুর্গাপুজো কিংবা সুপরিচিত সেই মিছিল, আবার যদি বন্ধ করে দেওয়ার চেষ্টা হয় রবীন্দ্রসঙ্গীতের প্রতিষ্ঠানগুলো, তাহলে সমস্ত ভালোবাসাগুলো এক লহমায় আজকের বিজয় দিবসের মতো অনুজ্জ্বল হয়ে উঠবে। আর সেসব ভালো এবং মেলবন্ধনের অনুসূত্রগুলি ধর্মের ভিন্নতা ডিঙিয়ে বাঙালিকে এক সূত্রে বাঁধতে পারত। সামনে মূর্ত হয়ে উঠত পবিত্র জন্মভূমি, ছেলেবেলার ফেলে আসা সেই গাছ, সবুজ মাঠ, বন বাদার, নদী, পাহাড় আর সারি সারি স্বাধীন জন্মভূমির সেই সব পবিত্র মুখগুলো। তবে ওই সব গাছ, মাটি, পাহাড়, নদীর কিন্তু কোনো বিশেষ ধর্ম নেই, আবার জলেরও কোনো প্রাতিষ্ঠানিক ধর্ম হয় না। ফলে প্রদেশ কংগ্রেসও এই দিনটিতে ইন্দিরা গান্ধীকে শ্রদ্ধা জানিয়ে উপস্থিত হয় বাংলাদেশ হাই কমিশন দপ্তরে। তার আগে ফোর্ট উইলিয়ামের স্মারক সৌধের সামনে থেকে মাটি সংগ্রহ করলেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময় নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।